ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন আমি খাদিজার বিছানায় শুয়ে থাকলে কোরআন অবতীর্ণ হয় না, কিন্তু আবু বক্করের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, আমি আয়েশার বিছানায় শুয়ে থাকলে আমার কাছে কোরআন অবতীর্ণ হয়। এইখানেই শুধু ক্ষান্ত নয়, বিশ্ব নবী আয়েশাকে আদর করে নাম ধরে ডেকেছিলেন হুমাইরা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশাকে আল্লাহর নবী যখন বিবাহ করেছেন, অন্যান্য যত বিয়ে করেছেন নবীজি সব স্ত্রীদের একবার করে বিয়ে হয়েছে, খাদিজার আরো আগে দুইবার বিয়ে হয়েছে। একজন নারীকে কুমারী অবস্থায় বিয়ে করেছে, তার নাম হচ্ছে আয়েশা। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারে পরে জয়নাবে সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়। ডুমুরিয়ার মানুষ শোনেন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দহার আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী কিয়ামতের দিনে আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে বলুন তো? আল্লাহর নবী বলছেন, আয়েশা ওই লোকের সাথে আমার প্রথমে দেখা হবে যে লোকের হাত লম্বা। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না। আল্লাহু আকবার। আব্দুর রহমান আস-সুদাইস তেলাওয়াত করছেন, জাহান্নামের কথা যখন এসে যাচ্ছে তখন ডাক্তার আব্দুর রহমান আস-সুদাইস তিনি 1 মিনিট ধরে দাঁড়িয়ে থাকছেন, এত কান্না করছেন আবেগের বশতে যেন তিনি তেলাওয়াত করতে ভুলে যাচ্ছেন। আবার দুটো আয়াত পরে আবার যখন জাহান্নামের কথা আসছে তিনি এত জোরে কেঁদে উঠছেন, বাঙালি হোক নন বেঙ্গলি হোক, যে দেশের হোক না কেন, আরবি বুঝুক আর না বুঝুক সবাই যেন কাঁদছে। আমি মুমতাজুল ইসলাম আমি অঝর নয়নে কাঁদছি। আমার পাশে যে চাচাটা আপনাদের জেলাতে বাড়ি, অশিক্ষিত লোক, চাচাও দেখছি ডুকরে ডুকরে কাঁদছে। নামাজের পরে বললাম, চাচা আমি না হয় আরবি বুঝি, এই কারণে আমি কাঁদালাম, চাচা তুমি কেন কাঁদলে বলো? তখন চাচা বলছে, মৌলভী সাহেব আমাদের গ্রামে আজ আমার 60 বছর বয়স, এতদিন কোরআন মাজিদ শুনেছি, কোনোদিন আমার চোখ দিয়ে পানি আসেনি, কিন্তু সত্যি যে কোরআন তেলাওয়াত শুনলে চোখে পানি আসে, আমি কাবা এসে বুঝতে পেরে গেলাম। চাচা আমাকে হাউমাউ করে কাঁদছে আর ধরে বলছে, আল্লাহ এত সুন্দর তেলাওয়াত আমি জীবনে কোনোদিন শুনিনি, আমি বুঝতে পারছি না, মানে মতলব বুঝি না, কিন্তু কোরআনের তেলাওয়াত শুনে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ বলে, মোমেন তোরা আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ হলো তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে মুমিনের অন্তর যেন গলে যাবে, মুমিনের চোখ দিয়ে যেন পানি ঝরে ঝরে পড়বে। এটা মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ। তার সামনে কোরআন তেলাওয়াত হলেও, কোরআনের আয়াত তেলাওয়াত হলেই তার মন গলে যাবে। আমাদের মসজিদের ইমাম সাহেব রাখা হয়, রাখা হয় না? হয়। 4 জন এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য, এগুলো বাস্তব কথা, আপনি স্বীকার করলেও বাস্তব, না করলেও বাস্তব। 4 জন এসেছে, একজন তেলাওয়াত করছে পুরো কাবা শরীফের মতো তেলাওয়াত, এত সুন্দর ছেলেটির কণ্ঠ। তা ছেলেটি সবাই পছন্দ করেছে। তা ছেলেটিকে বলছে বেতন কত? তা বলছে বেতন দিবেন 12,000 দিবেন। তা বলছে তাহলে আর আসতে হবে না, আমরা নেই। আর একজন এসেছে, কোন রকম কোরআন পড়েছে, বেতন কত নিবা? বলছে 8,000 দিবেন। বলছে না তাহলে আর হলো না। আর একজন এসেছে, মোটামুটি পড়েছে, বেতন কত নিবা? বলছে 6,000। বলছে তাহলে এক কাজ করো, কমিটির সিদ্ধান্ত তুমি থাকবে, আর ওরা কেউ চান্স পাবে না, তাই না? অন্তত পক্ষে ইমাম নির্বাচন করার আগে
সর্বপ্রথম দেখবেন যে তার কোরআন তেলাওয়াতটা কত সুন্দর। অনেক সময় কোরআন তেলাওয়াত সুন্দর হলে সত্যি বলুন, ফজরের সালাত আদায় করতে 2 রাকাত নামাজ যদি মনে হয় 15 মিনিট ধরে কেরাত হয়, তবুও বিরক্ত আসবে না, তবুও বিরক্ত আসবে না। বলুন। যারা এখন পর্যন্ত থাকবে ডেলিভারি দিনার ইনভার্ট করা হয়েছিল কিন্তু না খেয়ে, আর খাবার বেঁচে আছে যারা খাওয়ার ইচ্ছুক যে খেতে পারে, ওখানে মাদ্রাসায় চলে যান, মাদ্রাসায় খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা যে খেতে পারেন। জি, যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই আয়াত বলতে নিদর্শনাবলী। আয়াতের বাংলা মানে কি? নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে হাজারো নিদর্শন আছে, আছে না নেই? আছে, আছে অনেক নিদর্শন। দুটো একটা নিদর্শন আপনাকে দেখায়। চাষি ভাইয়েরা মাঠে যান, মাঠে যান না? যান। মাঠে গিয়ে বিকালবেলার দিকে দেখবেন, কি দেখবেন? আকাশে দেখবেন বক বা অন্যান্য পাখিগুলো ডানা মেলে উঠছে, দেখেন না? দেখেন, দেখবেন 2-4 বার ডানাটা এরকম করার পরে আবার দেখবেন এরকম স্থির করে দিয়ে 1-1.5 মিনিট এরকম দুলে 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 যাচ্ছে, দেখেছেন? দেখেছেন? আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাও ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। মুমিন তারা যারা মাঠে ঘাটে যখন ঘুরবে, পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখবে, পক্ষীরা যখন পাখিরা ডানা মেলতে মেলতে ডানাটা এইভাবে যখন স্থির করে দেয়, আল্লাহ বলছেন এই স্থির অবস্থাতে মহাশূন্যের উপরে তাদেরকে কে ঝুলন্ত অবস্থায় রাখে? ইল্লার রহমান, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো ক্ষমতা নাই। সোশ্যাল মিডিয়াতে দেখতে পান একটা নদী, নদীটার একদিকের পানি হলো নীল আর একদিকের পানি হলো সাদা। আল্লাহ কোরআন মাজিদে বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। কোরআন মাজিদে নাই? আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখতে পান, কি? কোন একটা নদী, একদিকে তার পানি নীল আর একদিকে সাদা। কখনোই দেখবেন না যে এর পানি ওর সাথে মিশে যাচ্ছে, ওর পানি এর সাথে মিশে যাচ্ছে, কখনো কোনোদিন মিশবে না। আল্লাহ বলছেন মাঝখানে আছে গোপন অন্তরাল, পৃথিবীর কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। নীল পানিটা যদি ডান দিকে চলে যায় আর আপনার সাদা পানিটা বাম দিকে চলে আসবে, এটা কার দান? আল্লাহর দান। কত নিদর্শনাবলী আছে। এই আপনাকে একটা জিনিস বলি, এখানে তো কলকারখানা কম, দিনাজপুরে শিল্প কম। আমার কলকাতা এরিয়াতে অনেক শিল্প দেখতে পাওয়া যায়। একটা ডাইসে একটা পেন তৈরি হয়, পেন। আয়াত নিদর্শন দেখাচ্ছি, একটা ডাইসে পেন তৈরি হয়। একটা পেন তৈরি করতে গেলে 4-5টা ডাইস ব্যবহার করতে হয়। সর্বপ্রথম পেনটা, যেটা প্লাস্টিকের ইউজ অ্যান্ড থ্রো পেন, ওটা পেন তৈরি হয়। সামনের যে মুখিটা লাগানো থাকে একটুখানি দেখবেন, ওটা একটা আলাদা ডাইসে হয়। পিছনে যে মানে সীসাটা ভরার জন্য যে ছোট্ট একটা, ওটা আলাদা ডাইস লাগে। শীষ যেটা থাকে ভিতরে, ওটা আলাদা ডাইস লাগে। আবার যেই লোহার একটুখানি যেটা দিয়ে লেখা হয়, ওইটার একটা আলাদা ডাইস লাগে। লাগে কি লাগে না? তার মানে একটা পেন কমপ্লিট করতে গিয়ে ডাইস লাগে 5 থেকে 7 রকমের। আল্লাহকে চিনুন, আল্লাহকে আবিষ্কার করা যায়। আবিষ্কার করা যায়, আবিষ্কার মানে খুঁজে পাওয়া। আল্লাহকে খুঁজে পাওয়া যায়। আল্লাহ বলছে আরে মোমেন তো তারাই যারা আমার নিদর্শনাবলী দেখে তাদের ঈমান বেড়ে যাবে। বন্ধুরা আমার, আপনার স্ত্রীর 4টে বেটি, একটাও বেটা নাই। আল্লাহর নিদর্শন দেখাচ্ছি আপনাকে। আপনি আসরের নামাজের পরে মসজিদের ভিতরে বসে আছেন, আপনার বড় মেয়ে গিয়ে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে বলছে আব্বু। বলছে কে? আব্বু। বলছে কি? বলছে মা তোমাকে বাড়িতে ডেকেছে, তাড়াতাড়ি এসো।
আপনি তার গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছেন এটা আমার বড় মেয়ে, নাম হলো তার নাসিমা। আপনি বাড়ি যেতে দেরি করেছেন, আপনার মেজ মেয়ে এসে আবার বলছে আব্বা। তা বলছে কি? বলছে মা তোমাকে ডেকেছে। আপনি তাও বাড়িতে গেলেন না, আবার ইমাম সাহেবের সঙ্গে বসে বসে গল্প করছেন। আবার তৃতীয়বার এসেছে আপনার সেজ মেয়ে, এসে বলছে আব্বা। বলছে কি? বলছে মা ডেকেছে। আবার আপনি বাড়ি গেলেন না, ছোট মেয়ে এসে ডেকেছে, আপনি তারপরে বাড়ি গেলেন। আচ্ছা বলুন তো দেখি, আপনার বড় মেয়ে যখন আপনাকে আব্বা বলে ডেকেছে, আপনি গলার আওয়াজ শুনে বুঝতে পারবেন কি পারবেন না যে এটা আমার বড় মেয়ে নাসিমা, এটা আপনার মেজ মেয়ে কারিমা, এটা আপনার সজ মেয়ে তার নাম হুজাইফা, আর একটা মেয়ে আছে তার নাম আয়েশা। আপনি তার গলা দেখে বুঝতে পারবেন কি পারবেন না? পারবেন। মিলে নাই রে চেহারাতে আর নেই কো গলার সুরে, অদ্ভুত তোমার কারিগরি আল্লাহ দেখেছি সোহাগে ভরে। তোমার বড় মেয়ের ডাক শুনলে তুমি বলে দিতে পারো এটা আমার বড় বেটি, এটা আমার মেজ বেটি। একটাই ডাইস থেকে তৈরি হয়েছে, চারজনার গলার সুর চার রকমের, চারজনার দেখতে চার রকমের। এ বলছে আমি টক খাই, বড় মেয়ে বলছে আমি আদা বেশি খাই, আর একজন বলছে কাঁচা পেঁয়াজ বেশি খাই, আর একজন বলছে মরিচ খেতে পারি না, আর একজন বলছে মিষ্টি খুব ভালোবাসে। বিশ্ব নবী নয় স্বয়ং আল্লাহ বলেছে একটা ডাইস থেকে তোর চারটে বেটি দিলাম, চারজনার নাক আলাদা, চারজনার চোখ আলাদা, চারজনার গলার আওয়াজ আলাদা, চারজনার দৃষ্টিভঙ্গি চার রকমের, চারজন চার রকম জিনিস খেতে পছন্দ করে। আল্লাহ বলে আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ হলো তার সামনে যখন আমার নিদর্শনাবলী বলা হবে, মুমিনের ঈমান বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে। তার এইগুলো দেখেন আর ঈমান বাড়ে, দেখে শুধু মজা লাগে, মজা লাগে না? কি মজা! অথচ আমরা আল্লাহকে আবিষ্কার করতে পারি না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তারপরে বলছেন মুমিন আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? কার উপরে ভরসা করা লাগবে? আল্লাহর উপরে। আপনার বেটিটা খুব সুন্দরী, খুব চমৎকার, মাশাআল্লাহ। ঘটক সাহেব এসেছে আপনার বেটির জন্য একটা ছেলে ঠিক করেছে। ঘটক সাহেব বুঝেন তো? ঘটক যারা ঘটকালি করে ছেলে মেয়ে দেখাশোনা করে বিয়ে দেয়। তা ঘটক এসে আপনাকে বলছে সাইফুল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ আপনার মেয়ে তো বেশ ভারী সুন্দরী। তখন আপনি বলছেন ভালো হবে না, তোমার ভাবিও তো যে খুব সুন্দরী, কার পেটে ছিল আগে সেটা দেখো। এটা বলে কি বলে না? অনেকজনাই বলে, বলে না? বলে। আচ্ছা বলুন তো দেখি, ওর ভাবি সুন্দরী বলে যে বেটি সুন্দরী হবে, এটা কি কোনো সিওরিটি আছে? নাই। কে সুন্দর করেছে? আল্লাহ। অনেক সুন্দরী মায়ের পেট থেকে বিকলাঙ্গ শিশুর জন্ম হয়, হয় না? এটা কার দান? আল্লাহর দান। তার মানে তোমার স্ত্রী সুন্দরী বলে, তুমি নিজে সুন্দর বলে তোমার কন্যা বা পুত্র সুন্দর হয়েছে, এটা তেমন কোনো কথা নয়। সুন্দর করেছে কে? আল্লাহ। নবীজি বলেছেন খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ ভরসা কার উপরে রাখবে? আল্লাহর উপরে। ছেলেরা তবু একটু আধটু রাখে, মেয়েরা তো একদমই রাখে না। আপনার স্ত্রীকে পরীক্ষা করে দেখবেন, ও ছাদে ধান শুকাতে দিয়েছে, ছাদে ধান শুকাতে দিয়েছে সিদ্ধ করে, তা মোটামুটি ধান একেবারে কমপ্লিট, আর 5-7 মিনিট রোদ্দুরে থাকলে হয়ে যাবে। এই সময়তে একদম চচ্চর করে বৃষ্টি চলে এলো। আপনার স্ত্রী দেখবেন মিনিমাম 4-5 রকম ভাষাতে গাল দিবে। আল্লাহ তোরা চোখ নাই, আমার উপরে তোর এত রাগ? আমি যেদিন ধানটা শুকাতে দিলাম সেই দিনই বৃষ্টি দিলি? ওই লেগে তো মাদ্রাসায় টাকা দিই না, ওই লেগে তো চাঁদাপত্র দিই না। কে বলবে? কি বলবে না? বলবে। রাস্তাতে একজন মারা গেছে, বাচ্চা ছেলে মারা গেছে। তা একজনা মেয়ে কাঁদতে কাঁদতে বলছে আল্লাহ তুই একে কেন দেখতে পেলি, বুড়ো টাকা নিতে পারলি না? একটা বাচ্চা ছেলেকে নিয়ে নিলি, এত নিষ্ঠুর তুই। এটা বলে কি বলে না?
অনেকজন বলে, বলে না? বলে। এক কথাতে মোমেন সর্ববিষয়ে সর্বক্ষেত্রে ভরসা কার উপর রাখবে? আল্লাহর উপরে। বিপদ আসুক, তুফান আসুক, ভালো কিছু হোক, মন্দ কিছু হোক, মানে সচ্ছলতায় থাক, অসচ্ছলতায় থাক, সুস্থতায় থাক, অসুখে থাক, ভরসা কার উপরে? আল্লাহর, আল্লাহর, আল্লাহর। সর্বক্ষণ আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। মোমেনের 3 নম্বরের গুণ। 4, মোমেনের 4 নম্বরের গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মোমেন সালাত আদায় করে, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আপনারা সব পড়েন তো? 5 ওয়াক্ত নামাজ পড়ছেন তো? পড়ছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় সবাই পড়ে যখন, আর বিশেষ ব্যাপারে বলে লাভ নাই। যারা পড়ছেন আলহামদুলিল্লাহ, যারা পড়েন না খুব সাবধানে থাকবেন। আপনাদের জন্য কিন্তু ভয়াবহ ব্যাপার আছে। কি বললাম বুঝলেন? মারাত্মক ভয়াবহ ব্যাপার। একদিন যদি জাহান্নামে থাকতে বলা হয়, সেই দিনটা হবে 50,000 বৎসরের সমান। চলুন, তারপরে আল্লাহ তাআলা বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মোমেন 5 নম্বরে কি করে? দান করে। মোমেন কি করে? দান করে। যদি বলছেন মৌলী সাহেব আপনি তো বেশ বলতে 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 ঠিক জায়গায় চলে এলেন, তার মানে এবার মনে হয় কিছু মাল করি চাইবেন নাকি? এখন বাজে 11:30। আমি কিছু চাইবার জন্য আপনার কাছে বলছি না, তবে এতটুকু জিনিস আপনাকে বলি, মোমেনের 5 নম্বরের গুণ ইউনফিকুন। তাকে যে রুজি দেওয়া হয়েছে সে তার থেকে কি করবে? আল্লাহর রাস্তায় খরচা করবে। আচ্ছা, একটা চমৎকার হাদিস এবার আপনাদেরকে বলি। আচ্ছা, নবীজিকে কেউ দেখেছেন আপনারা? কেউ দেখেন? কেউ দেখেনি। আমিও মমতাজুল ইসলাম দেখিনি। আচ্ছা, একটা হাদিস বলবো, এই কারণে বলছি, কিয়ামতের দিনে যেন একটু দেখা হয়, এইরকম ইচ্ছা আছে কার? সবার না? একটু হাতটা তুলুন না, ঘুমাচ্ছেন কিনা দেখি। সবার ইচ্ছা আছে না যেন কিয়ামতের দিনে দেখা হয়। আসলে ঘটনা ওটা নয়, ভ্যাক না করলে ভিক মেলে না। কি বললাম বুঝলেন না? কিছু লোক দেখবেন রাস্তাঘাটে এমনিতে বলছে, মা দুটো ভিক্ষা দে না, বাপ দুটো দে না, ওকে কেউ দেয় না। আর কিছু লোক চালাকি করে খেজুরের গুড় তলাতে নিয়ে উপরে ব্যান্ডেজ করে রেখেছে, এইভাবে রেখেছে, আর মাছি পো পো করে উঠছে। আর কিছু বোকা লোক তারা ভাবছে মনে হয় টাটকা অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেক রুগী এরকম আমি নিজের চোখে দেখেছি। কিলাম বুঝলেন না? ওই ধুলিয়ান ডাক বাংলাতে একজনা বাসে উঠে ভিক্ষা করে। তা আমি জলসা করছি আজকে মনে হয় 10 বছর হবে, তাই 10 বছর দেখছি ওর পায়ে হয়ে ব্যান্ডেজ লাগানো, আর ওই যে টাটকা ব্যান্ডেজ, মানে ওর জীবনে ঘা ভালো হয় না, বুঝলেন তো? আমি একদিন ওকে বাস থেকে নেমেছে আর আমাকে যে টাকা চাইছে, আমি ওর হাতটা ধরেছি, আমি ভাই এদিকে আয় তো, তোকে 5,000 টাকা দেবো, আজকে আমি একটা জিনিস দেখবো। তো যে কি? আমি যে তোমার পায়ে কতটা কাটা আছে, চলো দেখি আমার গাড়িতে ওঠো, তোমাকে অন্য কোনো গাড়ি ভাড়া করে তোমার পিজিতে নিয়ে যাব কলকাতায়। তো বলছে কেন মৌলী সাহেব? চলুন। সাইডের দিকে নিয়ে আমি বলছি পাটা খোল, তো চামড়া তুলে দেবো, আজকে 10 বছর দেখছি তোর পায়ে এরকম। ও আস্তে আস্তে করে চামড়াটা খোলার আগে বলছি মৌলী সাহেব হালকা একটু গুড় লাগিয়ে নি। কি বুঝলেন? বলছে একটু গুড় দিয়ে দিই, তাহলে লোক বুঝতে পারে টাটকা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বললাম বুঝলেন? তা কত যে চিটিংবাজি চলছে, চলছে কি চলছে না? এই গ্রামটার নাম কি? কি? বাঁকাডুমুরিয়া। হ্যাঁ, বাঁকাডুমুরিয়া বলতে গেলেও জিভ ভাঙবে না, বাঁকাডুমুরিয়া। যাই হোক, ডুমুরিয়ায় বলছি আর কি, বুঝে নেন। এখন ডুমুরিয়ার একটা ছেলে এই গ্রামে প্রতিদিন ভিক্ষা করে, প্রত্যেক দিন। তার চাল হয় 1.5 কেজি 2 কেজি করে, প্রতিদিন করে তো 1.5-2 কেজি হয়। আর ওই রসা খাওয়ার ওখান থেকে একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে, তার চাল হয় প্রতিদিন 7 কিলো 8 কিলো। গ্রামের ছেলেটা ডুমুরিয়ার ভাবছে যে আমি গ্রামের ছেলে, আমার চাল দেয় না কেউ, আর ও রসা খাওয়া থেকে আসে, ওর এত চাল হয় কি করে? নিশ্চয় ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে, তাছাড়া ওর এত চাল হচ্ছে কি করে? ছেলেটা খুব চালাক, প্রতিবন্ধী ছেলে। ও মনে মনে ভাবছে যে ও কি করে ভিক চায়, এটা আমি দেখব, বুঝলেন না? মেয়েটা রসা খাওয়া থেকে এলো ডুমুরিয়া গ্রামে। মাস্টার আব্দুর রহমানের বাড়ির দরজাতে দুপুর 12টার সময়তে, কে আছো?
তো বলছে হ্যাঁ কে? তখন মেয়েটা বলছে আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। বলছে আমি নবীর বেটি ফাতেমা। এসে জিজ্ঞো খালা মদিনাতে আমার বাড়ি। মেয়েদের মন খুব নরম হয় না? দেখবেন ওর বাপ মরে গেলেও যেমন কাঁদে, যে মুরগি ডিম পাড়তে পারতে মারা গেছে ও মরে গেলেও তেমন কাঁদে। এত মন নরম আমার খালাদের। ঠিক বলছি না ভুল বলছি? খালা তখন ভাবছে হয়তো রূপ সে যে আসলে আসতেও পারে নবীর বেটি। মেয়েদের মনে এরকম আছে না? নেই, সহজে বিশ্বাস করে। 1.5 কেজি চাল দিয়ে দিয়েছে। আর একটা বাড়িতে গেল, সুর করে করে বলছে আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ও 1.5 কিলো দিয়ে দিল। এখন গ্রামের এই ছেলেটা মনে মনে ভাবছে ওরে বাবা তো খাতারনাক চিটিং বাজি রে, নবীর বেটির নামে চাল তুলছে, তো নর্মাল চিটার নয়। হ্যাঁ, এ ফাতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী। মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে বলছে আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটার আর সহ্য হলো না। আস্তে 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 মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলল আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলি? তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়ব না। তুই যদি ফাতেমা হবি, আমি হযরত আলী। চাই যা হবে স্বামী স্ত্রী ব্যাপার, মারামারি ভাগ করিলেন। খুব মারামারি লেগেছে বুঝলেন তো, স্বামী স্ত্রীর ব্যাপার। হ্যাঁ, তার মানে বোঝা যায় ভ্যাক না করলে ভিক মেলে না। নবীকে কারা ভালোবাসেন? লিল্লাহে তাকবীর। আর তুলুন তুলুন। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে। রাস্তা তাদের জানা আছে, সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটাকে তোর হয়? বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। বন্ধুরে আমার সহিহ বুখারীর একটা হাদিস বলি। হাদিস বর্ণনা করেছেন কে? নাম হলো তার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশাকে হাদিসের ভাষায় বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবীর সঙ্গে আয়েশার বিবাহ হওয়ার আগে 2 বার আয়েশাকে স্বপ্নেতে দেখানো হয়েছিল। শুধু এখানেই ক্ষান্ত নয়, জীবনে 11,000 মহিলাকে তিনি হাদিস এবং কোরআনের শিক্ষা দিয়েছিলেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশা মহিলা সাহাবিয়াদের ভিতরে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন আমি খাদিজার বিছানায় শুয়ে থাকলে কোরআন অবতীর্ণ হয় না, কিন্তু আবু বক্করের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, আমি আয়েশার বিছানায় শুয়ে থাকলে আমার কাছে কোরআন অবতীর্ণ হয়। এইখানেই শুধু ক্ষান্ত নয়, বিশ্ব নবী আয়েশাকে আদর করে নাম ধরে ডেকেছিলেন হুমাইরা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশাকে আল্লাহর নবী যখন বিবাহ করেছেন, অন্যান্য যত বিয়ে করেছেন নবীজি সব স্ত্রীদের একবার করে বিয়ে হয়েছে। খাদিজার আরো আগে 2 বার বিয়ে হয়েছে। একজন নারীকে কুমারী অবস্থায় বিয়ে করেছে, তার নাম হচ্ছে আয়েশা। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার।
মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগ পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারপরে জয়নাবে সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়। ডুমুরিয়ার মানুষ শোনেন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দহার আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী কিয়ামতের দিনে আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে বলুন তো? আল্লাহর নবী বলছেন, আয়েশা ওই লোকের সাথে আমার প্রথমে দেখা হবে যে লোকের হাত লম্বা। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না।